হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব স্প্ল্যাশ স্ক্রিন নিয়ে। তো স্প্ল্যাশ স্ক্রিন ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ইতিমধ্যে প্রোগ্রেস বার নিয়ে জেনেছি এবং কোনো অ্যাক্টিভিটি থেকে কিভাবে টাইটেল বার এবং অ্যাকশন বার রিমুভ করতে হয় সেগুলোও জেনেছি। ওকে, সো সেইগুলো জানা থেকেই বা সেগুলোই আজকে আমরা এই ভিডিওতে ইমপ্লিমেন্ট করেই স্প্ল্যাশ স্ক্রিন ক্রিয়েট করব। ওকে, সো স্প্ল্যাশ স্ক্রিনের জন্য আমরা একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করে নিচ্ছি, নিউ অ্যাক্টিভিটি, এমটি অ্যাক্টিভিটি নাম দিয়ে দিচ্ছি আমি স্প্ল্যাশ স্ক্রিন। সো এটা আমাদের স্প্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটি এবং প্রথমে আমাদের যে ডিজাইন করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে লিনিয়ার লেআউট নিয়ে নিয়েছি। ওকে, সো এবং এর পিছনে যে ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে আসবো অবশ্যই, এইখানে আমার রাখা আছে। আপনি আপনার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, নো প্রবলেম। এবং এটাকে ড্রয়েবলে আমরা পেস্ট করব এই মুহূর্তে এবং এটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে দিলাম আমি। এবং এটা এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি গুগল থেকে ডাউনলোড করেছি এবং এইখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন এটা আর কি হচ্ছে আমার একটা অ্যাপস রয়েছে যেটার নাম কুইজ ব্যাংক, সেই অ্যাপের লোগো এটা। ওকে, সো ডোন্ট মাইন্ড। এবং এইটাতে আমরা কি করব, প্রোগ্রেস বার দেখাবো। ওকে, এবং প্রোগ্রেস বারটা যখন তার গন্তব্যে পৌঁছাবে তারপরে আরেকটি স্ক্রিন ক্রিয়েট হবে। ওকে, সো প্রোগ্রেস বার ম্যাচ প্যারেন্ট অ্যান্ড র্যাপ কন্টেন্ট এবং প্রোগ্রেস বারটা দেখতে পাচ্ছেন এইখানে চলে এসেছে। ওকে, বাট আমি এখানে চাই না, এটার আমি হচ্ছে লেআউট গ্র্যাভিটিটা চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড না গ্র্যাভিটি, লেআউট গ্র্যাভিটি বটম ইউজ করব এবং এটাকে মার্জিন দিব আমি। ওকে, মার্জিন বটম 50 dp। আচ্ছা, আমি মার্জিন ইউজ করতেছি, তাহলে চারিদিক থেকে মার্জিন নেবে এটা। মার্জিন লেআউট মার্জিন, এটা আমি 50 dp ইউজ করতেছি, অনেক ছোট হয়ে গেল, নো প্রবলেম। এবং এটার আইডি ইউজ করছি আমি, আইডি প্রোগ্রেস বার আইডি। যারা অ্যাকচুয়ালি দেখে এসেছেন প্রোগ্রেস বারের ভিডিওটা সেটা তারা আসলে এইগুলো পারবেন। সো এটার ডিজাইনটা আমি চেঞ্জ করছি। ওকে, স্টাইলের থেকে চেঞ্জ করে নিচ্ছি, স্টাইল এটা আমি ব্যবহার করছি উইজ এ ট্যাপ কম্প্যাক্ট প্রোগ্রেস বার, আপনি আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারেন। এবং এটার প্রোগ্রেস বারের কালারগুলো আমি চেঞ্জ করবো। ওকে, প্রোগ্রেস ব্যাকগ্রাউন্ড টিন্ট হোয়াইট রাখবো, হ্যাশে F52 বা অ্যান্ড্রয়েডের ডিফল্ট কালারও ব্যবহার করতে পারেন, অ্যান্ড্রয়েড কালার হোয়াইট। এবং প্রোগ্রেসের কালারটা চেঞ্জ করে দিচ্ছি আমি, প্রোগ্রেস এটা ব্লু রাখবো আমি। ওকে, হ্যাশে F52 এবং সেট দ্য কালার ব্লু। এটার আইডি আমি দিয়ে দিয়েছি ইতিমধ্যে। ওকে, নো প্রবলেম। এবং এটা নিজে যে টেক্সট ভিউ দিয়েছিলাম আমি প্রোগ্রেস বারের ভিডিওটি দেখিয়েছিলাম, সো সেটা আমি ইউজ করতেছি না এখানে। ওকে, সেটা আপনারা পারবেন আমি জানি, সো সেটা আর ইউজ করতেছি না। এবং এটার আমি স্প্ল্যাশ স্ক্রিনে চলে যাচ্ছি এবং অবশ্যই প্রোগ্রেস বারটাকে ফাইন্ড করতে হবে। প্রোগ্রেস বার, প্রোগ্রেস progress bar, progress bar equal find view id, progress bar id। ওকে, প্রোগ্রেস বারটাকে আমরা ফাইন্ড করে নিয়েছি। এবার আমাদের যেটা করতে হবে, একটা থ্রেড স্টার্ট করতে হবে, নিউ রানেবল। আসলে এগুলো এক্সপ্লেন করছি না কারণ আমরা ইতিমধ্যে এক্সপ্লেন করেছি আমি গত লেকচার ভিডিওতে, প্রোগ্রেস বারের ভিডিওতে আর কি। স্টার্ট, এবং আপনারা জানেন যে এইখানে রানের মধ্যে যে মেথডগুলো থাকবে বা যেই কোড থাকবে সেটা সর্বপ্রথম এক্সিকিউট হবে। ওকে, সো স্টার্ট প্রোগ্রেস দিয়ে দিচ্ছি, স্টার্ট প্রোগ্রেস, অর্থাৎ প্রোগ্রেস বারটাকে আমি স্টার্ট করব এখান থেকে। এবং এই মেথডটা ক্রিয়েট করব অন ক্রিয়েট মেথডের বাইরে, প্রাইভেট ভয়েড টাইপের মেথড এটা অবশ্যই। স্টার্ট প্রোগ্রেস, এবং এখানে আমরা কি করব, আমরা হচ্ছে একটি ফর লুপ চালাবো এবং ফর লুপের যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাকে আমরা থ্রেডে বসাবো। ওকে, সো সেটার জন্য একটা ফর লুপের যে ভ্যালুটা বসাবো সেটার জন্য এখানে আমি ভ্যালু নিয়ে নিচ্ছি। ওকে, এখানে ডিক্লেয়ার করছি ভ্যালুটা, আপনি লুপের মধ্যে এটা ইউজ করতে পারেন। ওকে, নো প্রবলেম। ফর এখানে ইউজ করতে পারেন। ওকে, এইখানে ইন্টিজার দিয়ে ভ্যালু ক্রিয়েট করে ভেরিয়েবল নিয়ে লুপ স্টার্ট করতে পারেন। ওকে, সো যারা লুপের ভিডিও জানেন, লুপ সম্পর্কে জানেন, তারা এটা আশা করি পারবেন। লুপের ভিডিও না জানা থাকলে আমার জাভা প্লেলিস্ট থেকে লুপের ভিডিওটা দেখে নেবেন। ওকে, সো এইখানে ভ্যালু ইকুয়াল 0 থেকে স্টার্ট করবো এটাকে, ভ্যালু লেস দেন ইকুয়াল 100 এবং ভ্যালু ইকুয়াল ভ্যালু +1। ওকে, এটা আমি আসলে গত লেকচার ভিডিওতে যেরকম করেছিলাম ঠিক সেই রকমই রাখতে চাচ্ছি। ওকে, এবং আমরা জানি যে থ্রেড স্টার্ট করতে হলে
থ্রেড চালাতে হলে ওকে এখানে থ্রেডকে কিছুক্ষণ থামিয়ে থামিয়ে আমরা চালাতে চাই আর কি, প্রোগ্রেস বারটাকে স্টার্ট করব। সো থ্রেড ডট স্লিপ 50 সেকেন্ড দিয়ে দিলাম, এবং আপনারা জানেন এটাকে ট্রাই ক্যাচ ব্লকে ধরতে হবে, তাছাড়া এটা এরর দেখাবে। সো এটা যে এক্সেপশন থ্রো করতে পারে ইন্টার, আচ্ছা যাই হোক এটা আমি পড়তেছি না এখন। সো থ্রেড ডট স্লিপ, থ্রেডটা ঘুমাবে ঘুমাবে আর কি, আমি ঘুমাবেই বললাম যেহেতু স্লিপ। সো এই 50 সেকেন্ড পর পরে এই থ্রেডটা কিন্তু এইখান থেকে এর মধ্যে থেকে বের হয়ে আবার ভ্যালুটা চেঞ্জ হবে ওকে 50 মিলি সেকেন্ড পর পরে। সো 50 মিলি সেকেন্ড সম্বন্ধেও কিছু বলার নাই, এটাও আপনারা জানেন। 1000 মিলি সেকেন্ড সমান ইকুয়াল 1 সেকেন্ড ওকে। সো যাই হোক আমি এখানে আমাদের যে প্রোগ্রেস বার রয়েছে সেই প্রোগ্রেস বারের সাথে এই ভ্যালুটা কী করব, সেট করে দেবো ওকে। প্রোগ্রেস বারের সাথে সেই ভ্যালুটা সেট করে দেবো এবং লেটস রান। লক্ষ্য রাখবেন আমরা কিন্তু এখন পর্যন্ত আমরা টাইটেল বার অ্যাকশন বার কিন্তু রিমুভ করিনি ওকে। সো সেটা রিমুভ করে নিচ্ছে এটা রান হতে হতে, বা এটা রান হোক নো প্রবলেম, ইনস্টল হোক। গেট সাপোর্ট অ্যাকশন বার ডট হাইড ওকে, এটা ইনস্টল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা ইনস্টল হয়ে গেছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, বাট আমরা কিন্তু চাচ্ছিলাম যে আমাদের প্রোগ্রেস বারটা আসবে এবং তারপরে এই স্ক্রিনটা আসবে ওকে। সো সেটা করতে হলে যেটা করতে হবে, আমরা কিন্তু এখনও টাইটেল বার রিমুভ করিনি ওকে। সো রিমুভ করবো অবশ্যই, বাট তার পূর্বে যেটা প্রয়োজন আমাদের সেটা হচ্ছে আমাদের এই স্প্ল্যাশ স্ক্রিনটা সর্বপ্রথম যেন অ্যাপটা রান করার সাথে সাথে দেখায় ওকে, সেটা করা দরকার। সো ম্যানিফেস্টে যাবেন, অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট, এখানে যে ইনটেন্ট ফিল্টার নামক যেই অ্যাট্রিবিউট বা যেই মেথড বলতে পারেন যেই কোডগুলো আছে সেটাকে এখান থেকে সরিয়ে স্প্ল্যাশ স্ক্রিনের মধ্যে আমরা দিয়ে দেবো ওকে। সো এবার রান করলে দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি ইনটেন্ট ফিল্টার যেখানে থাকবে সেই অ্যাক্টিভিটিটা সর্বপ্রথম রান হবে ওকে, যেমনটা এটা ছিল সর্বপ্রথম মেইন অ্যাক্টিভিটির মধ্যে ওকে। সেই জন্য মেইন অ্যাক্টিভিটিটা আগে রান হয়েছিল, এবার স্প্ল্যাশ স্ক্রিন রান হবে। আমাদের বেশ কিছু কাজ আছে এখনও এটা রান করার পরে, এবং অবশ্যই আমাদের আরেকটা অ্যাক্টিভিটিতে নিয়ে যেতে হবে। সো এটা ইনস্টল হচ্ছে। আচ্ছা এখন যেহেতু আজান হচ্ছে আমি ভিডিওটি পজ করে নিচ্ছি। ইয়েস এটা রান হয়েছে এবং প্রোগ্রেস বারটা যাচ্ছে, এবং ইয়েস এবং অন্য অ্যাক্টিভিটিতে কিন্তু সেটা যাচ্ছে না ওকে। সো এই আজান হচ্ছে, এটা পজ করে নিচ্ছি আমি, এবং আজানের পরে এসে আমি এই টাইটেল বারটা রিমুভ করব এবং আরেকটা অ্যাক্টিভিটিতে কীভাবে যাওয়া যায় সেটা করব ওকে। তো দেখতে পাচ্ছেন যে স্প্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটি থেকে আমরা অ্যাকশন বারটা অলরেডি রিমুভ করেছি ওকে। সো আমরা টাইটেল বারটা রিমুভ করব। সো টাইটেল বারের জন্য গেট উইন্ডো ডট সেট ফ্ল্যাগ উইন্ডো ম্যানেজার ডট লেআউট প্যারামস ডট ফ্ল্যাগ ফুল স্ক্রিন, এবং আপনারা জানেন এই মেথডগুলোকে আবার এগেইন কল দিতে হয়, উইন্ডো ম্যানেজার ডট লেআউট প্যারামস ডট ফ্ল্যাগ ফুল স্ক্রিন। সরি এখানে কোনো মেথড নেই ওকে, এখানে কোনো মেথড নেই, এগুলো সব প্যারামিটার। তো যাই হোক আমরা এবার রান করি, এবার রান করলে দেখতে পাবো যে টাইটেল বারটা রিমুভ হয়ে গেছে এবং এটা একটি ফুল স্ক্রিন অ্যাক্টিভিটি হয়ে গেছে ওকে। সো এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোগ্রেস বারটা তার প্রোগ্রেস শেষ করার পরে কিন্তু আরেকটা অ্যাক্টিভিটি ওপেন হচ্ছে না ওকে। সো এটা করতে হলে যেটা করতে হবে, এখানে একটা কন্ডিশন রয়েছে আমাদের ফর লুপের মধ্যে। সো ফর লুপের কন্ডিশন যখনই শেষ হবে তখন এটা ফর লুপ থেকে কি হবে, বেরিয়ে যাবে ওকে। সো ফর লুপ থেকে বেরিয়ে যেয়ে আমরা কি করতে চাই যে এই কন্ডিশনটা যখন ট্রু হয়ে যাবে, এই কন্ডিশনটা যখন ম্যাচ করবে না বা ফলস হয়ে যাবে তখন কিন্তু ফর লুপ থেকে বেরিয়ে যাবে, এবং তখনই আমরা আরেকটা স্ক্রিনে চলে যাব ওকে। সো ফর লুপের এইখানে ফর লুপ শেষ, এখানে আমরা কি করবো, স্টার্ট অ্যাক্টিভিটি নিউ ইনটেন্ট, এখানে গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট, এবং আমরা যেতে চাই হচ্ছে মেইন অ্যাক্টিভিটিতে ওকে। মেইন অ্যাক্টিভিটি ডট ক্লাস, এবং এইখানে কি করতে হবে, এখানে হচ্ছে ফিনিশ মেথডটা ব্যবহার করতে হবে ওকে। তার কারণ হচ্ছে যখন আমরা অন্য অ্যাক্টিভিটিতে যাব তখন কিন্তু এটা আমরা যদি আবার, আচ্ছা এটার ব্যবহার আমি দেখাচ্ছি। সো আমরা রান করছি ফিনিশ মেথডকে কল দেওয়ার পূর্বে ওকে। সো এবার আমরা দেখতে পাবো যে আমাদের প্রোগ্রেস বারের প্রোগ্রেস শেষ হওয়ার পরে আরেকটি অ্যাক্টিভিটিতে বা মেইন অ্যাক্টিভিটিতে চলে যাবে আমাদের ওকে। সো দেখি আমরা ওকে। তো যেমনটা দেখানোর কথা ছিল যে প্রোগ্রেস বারের প্রোগ্রেস শেষ হওয়ার পরে এটা হোম স্ক্রিন বা অন্য একটা অ্যাক্টিভিটিতে যাওয়ার কথা। সো এটা গিয়েছে, বাট এইবার যদি আমরা ব্যাক বাটন বা
অন ব্যাক প্রেস মেথডকে কল দিই, তাহলে কিন্তু দেখতে পাবেন যে এটা কিন্তু আবার স্প্ল্যাশ স্ক্রিনে রিমুভ চলে যাবে। ওকে, এই তো। সো এটা এটা কিন্তু একটা এরর বা বাগস বলতে পারেন, তার কারণ আপনি অবশ্যই এই স্প্ল্যাশ স্ক্রিনে আবার ফিরে আসতে চান না। সো এইখান থেকে আমরা চাই যে যখন ইউজার আবার ব্যাক বাটনে ক্লিক করবে তখন আমাদের অ্যাপ্লিকেশনটা যেন ক্লোজ হয়ে যায়। ওকে, বা অ্যাপ্লিকেশন থেকে যেন বের হয়ে যায়। সো এইখানে আমরা ফিনিশ। তো এবার আপনারা দেখতে পারেন রান করে, তারপরে আমি দেখাচ্ছি। ওকে, এই স্ক্রিনে চলে এসেছে এবং যখন আমরা ব্যাক যাচ্ছি তখন আমাদের অ্যাপ্লিকেশনটা ক্লোজ হয়ে যাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন স্প্ল্যাশ স্ক্রিনের ব্যবহার এবং প্রোগ্রেস বারের ব্যবহার। ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে লাইক, কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।